চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরব্যাপী খাল ও নালা জরুরি ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়। জুলাইয়ের 27 তারিখ বুধবার সকালে চট্টগ্রাম নগরীর 6 নং পূর্ব 16 শহর ওয়ার্ডস্থ করমপাড়া এনায়েতুল্লাহ কাজীর বাড়ির রোড ড্রেন পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজ উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রম উদ্বোধন করে 6 নং পূর্ব 16 শহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হাসান লিটন। এরকম প্রত্যেক গলির মধ্যে আর তদন্ত করছুম মানে যা হাস কি সঠিকভাবে অন্যায় ভাই যেহেতু আর দায়িত্ব দিয়ে হাসান সুষ্ঠুভাবে আর বুঝলাম ফুরিব এবং প্রত্যেক নেতা কর্মীতে আই ইয়েন বুঝলিম আরাতে এটা তো একটু পানি হইলে জলবদ্ধতা হয়ে যায় মানে মানুষের বাড়িঘর ডুবে যায় ইয়ে আল্লাহ বলে আর একদম নিচে স্থল মানে প্রত্যেকটা অলিগলি পরিষ্কার করার এ বলতে হরমপাড়া কাজীর বাড়ির মধ্যে ইয়ার পরে মাদার গেট হইব বাড়াই পাড়ার গাছিয়া পাড়ার উমরালে মাতব্বর রোডর বিভিন্ন জায়গার মধ্যে আর হাস চলের তাই প্রত্যেকটা সরজমিনে দায়িত্ব তদন্ত করে সাইড ইনশাল্লাহ আরাতে আবার অক্টোবর মাসের মধ্যে আরোগ্য প্রোগ্রাম দম করবে আর হাস আর সম্পূর্ণ যাবে। এই অনুষ্ঠানের আয়োজন করে করমপাড়া 6 নং পূর্ব 16 শহর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সংগঠন। এ সময় এডা আরো উপস্থিত আছেন পূর্ব 16 শহর ওয়ার্ডের সাবেক যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার হোসেন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ কবির, মোহাম্মদ রাজু হাসান, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ নুরুদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হল। সাজাদ ভাই হাজান লিটন কমিশন আল্লাহ জানি যারা পানি আর জল আর মাননীয় মেয়র মহোদয় জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে এবং আর 6 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জনাব হাসান লিটন ওর নেতৃত্বে এর যে হাসিন চলের ও আইয়ের খুব সরজমিনে এড়ে নিজেই পরিচালনা করে এবং খোঁজখবর আশা করি আমরা যে এটা দিয়ে এখন বর্তমানে যে পরিষ্কার খাজ চলের এই খাজের মধ্যে ভিত্তি করি আগামীতে যে জলবদ্ধতা হইলেও আশা করি যে পরিমাণে খাজ চলের এই খাজের মধ্যে আশা করি জলবদ্ধতা তেমন কোনো ক্ষতি নগইব। আর হাসান লিটনেরও ধন্যবাদ জানাই আর মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেনেরও ধন্যবাদ জানান। এ সময় বক্তব্য হয় নগরবাসীর দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যা নিরসনে খাল ও নালা পরিষ্কার কার্যক্রম উগ্র সময় উপযোগী উদ্যোগ, তাই তারা এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের জলবদ্ধতা মুক্ত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলিবার প্রত্যাশা ব্যক্ত করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।